ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শনিবার বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে ঝিনাইদহ জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় 17টি মামলা ও 30,300 টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম. সাদমানুল আলম। ভ্রাম্যমাণ আদালতে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তানভীর ইসলাম, ঝিনাইদহ বিআরটিএর মোটরযান পরিদর্শক সজীব সরকার, ঝিনাইদহ সেনা ক্যাম্পের একটি দল ও ঝিনাইদহ জেলা পুলিশের সদস্যরা। সে সময় মহাসড়কে চলাচলকারী যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই ও বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া তালিকা অনুযায়ী ভাড়া যাচাই করা হয়। বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার তালিকা অনুযায়ী ভাড়া যাচাই করা হয়। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সংশ্লিষ্ট পরিবহনকে আর্থিক জরিমানা আরোপ ও যাত্রীদের অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়। ঈদুল আজহার ছুটির শেষ মুহূর্তে সবাই বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে বা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যার যার কর্মস্থলে ফিরতে শুরু করেছে। এরই পরিপ্রেক্ষিতে বাস মালিকের পক্ষ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এবং যাত্রীরা কিন্তু চরম ভোগান্তির শিকার হচ্ছে। সেই জায়গা থেকেই কিন্তু ঝিনাইদহ জেলা প্রশাসকের পক্ষ থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে এবং বিআরটিএর পরিদর্শকরা উপস্থিত থেকে আজকে এই ভ্রাম্যমাণ আদালতটি পরিচালিত হয় এবং সাথে যুক্ত হয় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল, যারা শহর থেকে ঢাকাগামী ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী বিভিন্ন বাসকে থামিয়ে চেক করেন বাসে কোনো অবৈধ মালামাল পরিবহন করা হচ্ছে কিনা। সেই সাথে যাত্রীদের সাথে কথা বলে তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করেন এবং যাত্রীদের অভিযোগের ভিত্তিতে বাসে জরিমানা আরোপ করা হয়, বিভিন্ন পরিমাণে জরিমানা করা হয় এবং যাত্রীদের সাথে কথা বলে জানা যায় যে অতিরিক্ত ভাড়া আদায় করছে। বাসের এক যাত্রী আলামিন জানান, ঈদে ঝিনাইদহ থেকে ঢাকা যাওয়ার ভাড়া 650 টাকা হলেও কাউন্টার থেকে নেওয়া হয়েছিল 800 টাকা। জেলা প্রশাসকের পক্ষ থেকে এরকম কার্যক্রমকে তারা সাধুবাদ জানিয়েছে এবং সাধারণ যাত্রীদের পাশে জেলা প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনী বিআরটিএর এই অভিযানকে তারা সাধুবাদ জানিয়েছে যে তারা সাধারণ যাত্রীদের ভোগান্তিতে তাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং অচিরে আরও এরকম অভিযান অব্যাহত থাকলে যাত্রীরা নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পারবে সেই আশা ব্যক্ত করেছেন। এবং আজকের এই ভ্রাম্যমাণ আদালত থেকে বিভিন্ন বাসে 17টি মামলা দায়ের করা হয় এবং এই 17টি মামলার বিপরীতে 30,300 টাকা জরিমানা আরোপ এবং তাৎক্ষণিক এই টাকা আদায় করা হয়। সবাইকে জেডি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন সংবাদ পেতে জেডি নিউজের সাথে থাকবেন। অবশ্যই আমাদের পেজটি লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। জেডি নিউজের পক্ষ থেকে সবার সুস্বাস্থ্য কামনা করছি।